পরীক্ষা আমি আর দেখবো আমার এই পরীক্ষার পালা হচ্ছে না আমার ইউসিসির হিসাব রক্ষকের দায়িত্ব হ্যাঁ ভাই 2 ঘন্টা সো ওয়েলকাম টু আনাদার ব্লগ গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে তেজগাঁও কলেজে আমাদের একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টে কি করলাম থাকছে পুরো ভিডিওতে। তো মূলত তেজগাঁও কলেজের ঢাকা ডিভিশনের অফলাইন পরীক্ষার্থীদের চান্সপ্রাপ্তদের জন্য একটা সংবর্ধনা অনুষ্ঠানে ইভেন্টের আয়োজন করা হয়েছিল। এই ইভেন্টের মধ্যে একটা পরীক্ষা নেবে, সেই পরীক্ষা অনুযায়ী আমরা যারা ইভেন্টের প্রথম বা দ্বিতীয় প্রথম থেকে প্রথম 10 জন হবে, সেই প্রথম 10 জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হইব। তো যেহেতু আমার বাসা চাষারা থেকে একটু কাছেই, তো আমি ভাবলাম যে হাইটাই চলে যাই, রিক্সা নিয়ে কি করবো, কারণ আমার বাসা থেকে চাষারার দূরত্ব প্রায় 3 মিনিটের মতো। এই তো সকালে চাষারার দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, কত সুন্দর। তারপর হাঁটতে গাড়িতে উঠলাম এবং গাড়িতে উঠে আমাদের যে গন্তব্য, আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তো মূল গন্তব্যে যাওয়ার পথে আমাদের শনি রাখা কাজ ছিল বলতে মূলত একটা এক্সাম ছিল, কারণ আমি ইউনিভার্সিটি যে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়েছিলাম, সে কোচিং থেকে হঠাৎ ফোন আসলো যে আজকে এক্সাম। তাই আমরা প্রিপেয়ার ছিলাম না, কিন্তু এক্সাম দিছি সামহাও। কোচিং সেবা করতেছি, সাহায্য করতেছি, টাকা পাবো না, সবাই চিন্তা করে টাকা পাবো না। তো সবাই এক্সামের একটু সিরিয়াস মোমেন্টে ছিল, আসলে এক্সামের সময় সবাই সিরিয়াস মোমেন্টে থাকে, কিন্তু আমি একটু ভাবলাম আসো একটু আনসিরিয়াস হয়ে যায় এখন, কারণ এক্সাম তো কতই দিতে পারবো, ব্লগ তো আর প্রতিদিন করতে পারবো না, কিছু পারতাছে না বুঝছো। এই পরীক্ষা আমি আর দেখবো, আমার এই পরীক্ষার পালা হচ্ছে না আমার, আমি পরীক্ষাতে কি ইস্তেফা দেবো। আরে এই তোমার কি করে ওই যে। তারপর আমাদের এক্সাম শেষ করে আমরা আমাদের মূল গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ওয়ে টু সিঙ্গাপুর। তো তেজগাঁও যেতে আমাদের মতিঝিলের মেট্রো স্টেশন থেকে ফার্মের মেট্রো স্টেশন পর্যন্ত যেতে হয়েছিল, কিন্তু মেট্রো রেল নিয়ে যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমার চ্যানেলে মেট্রো রেল নিয়ে একটা ভিডিও আছে, তোমরা সেটাকে চেক আউট করতে পারো। দেন ফাইনালি উই আর অন আওয়ার ইভেন্ট ভেন্যু। অনেক কষ্ট করে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো লাগছে আমাদের, কারণ একটু বেশি ভিড় ছিল। সকাল হলেও মেট্রোতে একটু বেশি লাইন ছিল, টিকিট সংগ্রহ করতে দেরি হয়ে গেছে আমাদের। তারপর সরাসরি অ্যানাউন্সমেন্ট করার পর আমাদের এক্সাম শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ অনেক স্টুডেন্ট আসছিল, অনেক দূর দূরান্ত, যেমন রাজশাহী, চট্টগ্রাম থেকেও স্টুডেন্ট আসছিল শুধুমাত্র স্যারদের জন্য, কারণ তারা আমরা যারা ক্লাস করেছি আমরা কি বলবো সেটাকে অ্যাকাউন্টিং ক্লাবে, আমরা জানি যে আমাদের টিচাররা কতটা ভালো এবং কতটা ভালো পড়ায় তারা। দেন এক্সাম শেষে আমাদের একটু এন্টারটেইন করার জন্য একটু সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের কিছু আয়োজন করা হয়েছিল। তারপর অনুষ্ঠান শেষে আমাদের এই বিজনেস অ্যাকাউন্টিং ক্লাব থেকে যারা বিগত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য পাবলিক এবং বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছিল, তাদেরও সংবর্ধনা দেওয়া হয়েছিল। প্লাস যারা 1 to 10 এসেছে তাদেরও সংবর্ধনা দেওয়া হয়েছে। তো ওভারঅল দিনটি ছিল খুবই মজার এবং অনেক এনজয় করেছি বন্ধুদের সাথে, এবং দিন শেষে আমরা কিছু ক্লিপস নিয়েছিলাম, ক্লিপসগুলো দেওয়া হচ্ছে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার ফেসবুক চ্যানেলটাকে ফলো করো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।